আপনার রিজিক যদি পবিত্র না হয়, ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রকৃত মুসলিম হয়ে দুনিয়াতে বিচরণের চেষ্টা করতে হবে, তাহলে আমরা দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবো এবং আখিরাতে সুখময় জান্নাত আমরা লাভ করতে পারবো। কিন্তু যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে চলাফেরা করি, তাহলে দেখা যাবে আমাদের যুব সমাজ ধ্বংসরতল গহ্বরে নিমজ্জিত হবে। তাদের না পারিবারিক শিক্ষা আছে, তাদের না সামাজিক শিক্ষা আছে। এই পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং সর্বোত্তম ধর্মীয় শিক্ষা তাদের না থাকার কারণে আজকে আমাদের যুব সমাজ এমনভাবে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। তাদের পরিবারগুলো আজকে আদর্শহীন, সমাজগুলো আজকে আদর্শহীন, রাষ্ট্রগুলো আজকে আদর্শহীন, অর্থনীতি আজকে আদর্শহীন, রাজনীতি আজকে আদর্শহীন। তার মানে প্রত্যেকটা সেক্টর ধর্মের মধ্যে যদি আপনি আজকে তাকান, সেখানেও শিরিক বিদআতের মহড়া আমাদের মাঝে চলছে। কেন? শিক্ষা না থাকার কারণে। এই জন্য আলোচনার শুরুতে বলতে চাই, আল্লাহর কাছে কামনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাচ্ছি, উপকারী জ্ঞান চাচ্ছি। আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতে হবে। পৃথিবীতে বহু জ্ঞান আছে, পৃথিবীতে বহু ইলম আছে, কিন্তু এর মাঝে আল্লাহর কাছে চাইতে হবে উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান। যে উপকারী জ্ঞান দুনিয়াতে এবং আখিরাতে আপনাকে উপকার করবে। তারপরে আল্লাহর কাছে চাইতে হবে ওয়ামালান মুতাকাব্বালা। আল্লাহ, আমি ওই জ্ঞান অর্জন করার মাধ্যমে এমন আমল করতে চাই যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। তার মানে আমল হতে পারে বাতিল, আবার আমল হতে পারে কবুলযোগ্য। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে ওয়ামালান মুতাকাব্বালা। আল্লাহ, আমি এমন আমল করতে চাই, এমন কর্ম সম্পাদন করতে চাই যে আমল বা যে কর্মটা ওয়ামালান মুতাকাব্বালা, কবুলযোগ্য, অর্থাৎ যে আমলটা বাতিল হবে না। ওয়ারিজকান তাইয়্যিবা। আল্লাহ, আমি তোমার কাছে এমন রিজিক চাই যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। কি চাইতে হবে বলেন তো আল্লাহর কাছে? এই তিনটা নীতিমালা যদি কোনো মুসলিম যুবক মনে রাখতে পারে, যদি কোনো মুসলিম যুবক যুবতী মনে রাখতে পারে, তাহলে তার জীবনটা সহজ হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে হবে ইলম, জ্ঞান, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা, এবং ওই জ্ঞানের মাধ্যমে এমন আমল করার প্রচেষ্টা চাইতে হবে, এমন আমল করার তৌফিক কামনা করতে হবে যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা যাতে করে বাতিল হয়ে না যায়। এবং এমন রিজিক আল্লাহর কাছে চাইতে হবে যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। কিন্তু আপনার রিজিক যদি পবিত্র না হয়, ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুলযোগ্য ইবাদত যদি আপনি আল্লাহর দরবারে নিয়ে যেতে চান, তাহলে উপার্জন বা আপনার খাদ্যটা হালাল হতে হবে।